চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সুতি থানার হাসানপুর গ্রামে জেসমিরা খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হলো এলাকায়। জানা যায় সকাল 8টা থেকে 9টার মধ্যে বাবার বাড়ি হাসানপুরে এই ঘটনাটি ঘটে। জেসমিরা খাতুনের বিয়ে হয়েছিল শামশেরগঞ্জের নতুন শিবনগর গ্রামে রনি শেখের সঙ্গে। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের 2.5 বছরের মাথায় দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। তাদের দাবি, জেসমিরা অন্তঃসত্ত্বা হওয়ার 3 মাস পর থেকে স্বামী রনি শেখ সন্তানের বাবা নিয়ে সন্দেহ প্রকাশ করে মানসিক নির্যাতন করতেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি। আর এই কারণে মানসিকভাবে ভেঙে পড়ায় আত্মহত্যার পথ বেছে নেয় বলে পরিবারের অভিযোগ। কোনটা যাইবে, ও ছেলে কি করে বাড়তে থাকবে, একলে তাও ছিল কয়েকদিন থাকার পরে বিদেশ চলে গেল। হার বেটি সব বাড়তি থাকতো না, অত্যাচার করে তখন ওই লাগে আমি জান দিয়ে দেখা, জীবন দিয়ে দেখা, তুই মরবি না মরবি আমি জানি না, তুই মরে জায়গা, তুই জান দেখা জীবন দেখা দিয়ে হার বেটি আমার বাড়িতে এসে রাগ করে তো ফাঁসি দিয়েছে। আমি ডাক্তারের বাড়ি গেছি, এখন 8টা 8:30 দিকে আমি বাড়িতে 8টা থেকে বার হালছি, তো এসে দেখছি তো ছেলে লুট আছে পাঁজরে, আর কিন্তু ওই যে জানের খেদে ওরকম করে লুটতেছি। আমার বাড়িতে ওর সাথে ওর নাম জেসমিন, বিয়ে হয়েছিল শিবনগরে। রাহুল রনি, দুটা নাম, রাহুল বলে রনি বলে। আমরা চাইছি এই মেয়ের মতন আর কোনো মেয়ে যেন ফাঁসি না দেয়, তার যেন শাস্তি চাই। এই মেয়ের মতন আর যেন কোনো মেয়ে না মরে, আমার মেয়ের মতন আমার কপাল যেন আর কেউ না লেয়। আপনার নাম? আমি শাস্তি চাই। আমার নাম কাশ্মীরা দেবী, বাড়ি বাড়ি হাসিলপুর।